नमस्कार बंधुरा आमी सुप्रिया सबाई केमन आछो आशा करी जे जेखान थेके आमार भिडियो देखछो सबाई खूब भालो आछो और आमिओ किन्तु बेश भालो आछि और आमार परिवारও सुस्थ आछे। सुप्रिया किचेन एंड ब्लगे आरो एकटा नतून भिडियोते तोमादेर सबाइके अनेक अनेक स्वागत और अनेक भालोबासा जानिए आमार भिडियोटा एखन थेके स्टार्ट करलाम। और आजके तोमादेर संगे शेयार करब ननदेर बाड़ी गिये माने कोनो मते बाड़ीटा एकटू भिडियो करेछिलाम, মানে ভিডিও করার মতো পরিবেশ নয়, তারপরেও একটু ভিডিও করে এনেছিলাম, ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই গতকালকে আমি আর কোনো ভিডিও করিনি, আজকেই সেই ভিডিওটা যাবে আর কি। এখন বাজে 2:28 আর আমি এইমাত্র স্নান করে খাওয়া দাওয়া করলাম। প্রচুর গরম, ভীষণ গরম, কি বলবো তোমাদের। আর আমি ঘরের ভিতর বসে আছি, ভীষণ রোদ, ভীষণ গরম, মানে ইচ্ছে করছে না যে বাইরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। এদিকে ফ্যান চলছে। যাই হোক, আমার তোমরা তো জানো যে আমার ননদের শাশুড়ি মারা গেছে, সেখানে ছিলাম দুদিন নয়, আজকে গেছি, আজকের দিন রাত ছিলাম, পরের দিন দুপুরের দিকে বাড়ি চলে এসেছি। 2 দিন বলতে পারো। আর মানে বয়স্ক মানুষ, অনেকটাই বয়স হয়ে গেছে। আর এই কয়েকদিন, আজকে হয়তো 9 দিন হলো, আজকে 9 দিন হয়ে গেল। যাই হোক, ঘরের রঙের কাজ চলছিল উপরের তলায়। আর উপরে মানে 3টে রুম ছিল, 3টে রুম একটা আছে, আর দুটোর মাঝখানে যে দেওয়ালটা, ওই দেওয়ালটা ভেঙে একটা রুম করে দিয়েছে। এই কাজগুলোই চলছিল সেই সময় আর কি। আমার মামিমা মারা গেছে, মানে ভিডিও করার মতো টিপটপ করে গোছানো নেই, তারপরও আমি একটু ভিডিও করেছি। চলো, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখো। আর একটু এলোমেলো, কেউ কিছু মনে করো না প্লিজ, ঠিক আছে? চলো দেখে নাও তাহলে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বাড়ির বাইরের পরিবেশটাও খুব সুন্দর, যে দেখো একদম বিশ্ব রোড দিয়ে নেমে এসেই বাড়ি, একদম অল্প একটু জায়গায় এসেই বাড়ি। আর এই যে দেখো ঘরটাও দোতলা, এই যে বাইরেটাও বেশি দিন হয়নি রং করেছে, মানে রঙের কাজ চলছে আর কি ভেতরে। আর এই যে ঘরের সামনে একটা আম গাছ, এখানে দেখো বালু আছে আর কি, ঘরের ভিতরে কাজ চলছে তো। চলো যাই, এই যে ঘরের ভিতর ঢুকলাম, ঢুকেই এমনি বাম সাইডে একটা রুম, আর এই রুমে ঠাকুরঘর আছে। চলো তাহলে গেটটা লাগিয়ে দিই। আর আমার ছেলে দেখো ওই যে ফুটবল খেলছে উঠোনে। এই যে দেখো, এই যে ছোট্ট একটা রুম, যত জিনিসপত্র সব কিছু রাখা আছে এখানে। এখানে কেউ থাকে না। এই যে দেখো সব জিনিসপত্রগুলো এখানে রাখা। আর একটা ঠাকুরঘরটা এখানে। এই রুমটা বেশি বড় নয়, সব রুমগুলোর থেকে এই রুমটা একদম ছোট। আর তোমাদের আগে থেকে একটা কথা বলি, কেউ কিছু প্লিজ মনে করো না, কারণ বুঝতেই পারো একটা বাড়ি একটা লোক মারা গেছে, সেখানে প্রচুর লোকজন আসছে, যার যার মতো থাকছে, খাচ্ছে, রান্না করছে, আবার চলে যাচ্ছে। আর আমার দিদি, মানে আমার ননদ আর কি, এই কয়েকদিন কোনো কাজ করতে পারবে না, তাই সব কিছু একটু এলোমেলো হয়ে আছে, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এই যে আরেকটা রুম, যে মামিমা আমার মারা গেছে, মানে আমার ননদের শাশুড়ি, উনি এই রুমটাতেই থাকতেন। আর আমি সকাল সকাল ভাবলাম এখন তো কোনো লোকজন নাই, আর ঘুম থেকে এখনও কেউ ওঠেও নি, তাই আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি, কারণ আজকে তো ননদের বাড়িতেই থাকবো, লোকজন থাকবে, ভিডিও তেমন করতে পারবো না। কালকে আমি বন্ধুদের সঙ্গে কি শেয়ার করব, তাই দিদি বলল সকাল সকাল এখন তুই একটু ভিডিও করে নে। আর এই যে দেখো অনেক ফল এই ঘরে রাখা আছে, সবাই আনছে আর কি, তাই এই ঘরে এনেই রাখা হচ্ছে। আবার যারা আসছে তাদেরকেও কিন্তু ফলগুলো দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এত ফল নষ্ট করে তো লাভ নেই, তাই না? আর খাওয়াও যায় না। তারপর দেখো এই যে আর একটা রুম, নিচে 3টে রুম আর উপরেও 3টে রুম ছিল, এখন 2টো হয়ে গেছে। আর দেখো আমার দিদির কিন্তু শরীরটা ভীষণ খারাপ, তাই এই ঘরে আর ঢুকলাম না। দিদি বলছে আমি উঠছি, তুই আয়। তারপরেও আমি আর ভিডিও করলাম না, আমি বললাম থাক, আপনি শুয়ে থাকেন। তারপর দেখো এই যে চলে গেলাম দোতলার। এখন এই যে উঠে যাচ্ছি দোতলায় সিঁড়ি দিয়ে, একদম চকচক করছে দেখো, কারণ রঙের কাজ এই মাত্র শেষ হলো, এখনও চলছিল কাজ। এই মুহূর্তে এই অবস্থা, একটা ঘটনা ঘটে গেল। আর এই রুমে দিদির ননদের ছেলে এই রুমটাতে থাকে, মানে দিদির ননদের ছেলে এখানেই ছোটোবেলা থেকেই থাকে, আর সে এখনও ঘুমাচ্ছে, তাই আমি আর দরজাটা খুললাম না, এই রুমটা তোমাদের দেখালাম না। আর এই যে উপরে বাথরুম, এই বাথরুমটা করা হয়েছে এই কেবল মাত্র নতুন, একেবারে এখনও ব্যবহার করা হয়নি তেমন। আর এই যে আর একটা রুম, এখানেই আমি রাত্রে ছিলাম, এখনও মশারি খুলিনি। এখানে আমার ননদের ছেলের
ছেলে মানে আমার নাতি আর কি এখনও আর আমার ছেলে রাতে ঘুমিয়েছিল আমার ননদের ছেলের কাছে, মানে আমার ভাগ্নের কাছে। আর এই ঘরে দেখো একটা টেবিল আছে, একটা শোকেস, একটা ওয়ার্ড্রপ, আর টিভিটা দেখো ঢাকা, আর এই যে একটা খাট আর কি, পালঙ্ক। যাই হোক, মানে বুঝতেই পারছো কাজ চলছে। আর এই যে এইখানে দুটো রুম ছিল, দেখো দেওয়ালটা অর্ধেক ভাঙা আর অর্ধেক কিন্তু আছে এখনও। এই দুটো রুম এই মাঝখানের দেওয়ালটা ভেঙে দুটো রুম একটা করে দিয়েছে। আর খাটের নিচে দেখো প্রচুর পরিমাণে রঙের বালতি, কারণ বুঝতেই পারছো কাজ চলছে ঘরে। আর বাথরুমটা তো তোমাদের দেখালাম, এখনও ব্যবহার করা হয়নি। তাই এই যে আমার মা মারা যাওয়ার পর বেশ লোকজন আসছে, উপরে থাকছে, তাই এই যে রুমের ভিতর সব কিছু আর কি রাখা হয়েছে। এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, কাজ চলছে বুঝতেই পারো। আর আমার ননদের বাড়িতে উপরের তলায় কেউ থাকে না, শুধু আমার দিদির, মানে আমার ননদের ছেলে, আমার দিদির ভাগ্নে আর কি। আর আমার ওই দিদির ভাগ্নেটা ছোটোবেলা থেকেই এখানে থাকে। অনেক ছোটোবেলায় ওর মা মারা গেছে, তখন থেকে ওর মামার কাছে বড় হয়েছে, মানে মামা মামির কাছে আর কি বড় হয়েছে। আর এখন প্রায় ধরো 35-38 বছর বয়স হয়ে গেছে, এখনও অবধি এখানেই আছে। ওকে খুব সবাই ভালোবাসে। আর যে দেখো চলে আসলাম সিঁড়ি দিয়ে ছাদের পরিবেশটাও খুব সুন্দর। বাড়ির সামনের দিকটা বিশ্ব রোড আর পেছন দিকটা নদী, খুব সুন্দর। আর এই যে দেখো ছাদের দুটো ট্যাঙ্কি, একটা বড় আর একটা ছোট। এই ট্যাঙ্কির জলগুলোটা কিন্তু এই বাথরুমেই ব্যবহার করার জন্য ট্যাঙ্কিটা উপরে রাখা হয়েছে, স্নান করার জন্য। তারপর দেখো এই যে নদীটা, কত সুন্দর পরিবেশ দেখো, আমার তো ভীষণ ভালো লাগছে। আর সকালবেলা একদম ভোর, প্রায় 7টা মতো বাজে এখন, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে, নদীর ভিতর আকাশ দেখা যাচ্ছে, জলের ভিতর প্রচুর মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশ দিয়ে আর কি, খুব সুন্দর লাগছে। আমার এই ছোট্ট ভিডিওটা জুড়ে এখনও যারা আমার সঙ্গে আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থেকো। আর যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটা ভিডিও নিয়ে, নতুন একটা সকালে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।